বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ নম্বর ডিহি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের এই দোয়া অনুষ্ঠান ও ইফতার পার্টি অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সারসার গণমানুষের জননন্দিত জননেতা, সারসার উন্নয়নের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক এমপি জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারসা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সম্মানিত সহসভাপতি আমিনুর রহমান নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারসা উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই তাজউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারসা উপজেলা বিএনপির নেতা মশিয়ার রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আতাউর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কৃষক দল নেতা আলমগীর হোসেন টিপু। আমাদের মাঝে উপস্থিত আছেন সারসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক ছোট ভাই রাকিবুল হাসান রিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন রনি, আমাদের যুব দল নেতা জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আগুন সহ আমার সামনে উপবিষ্ট ডিহি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই সারসা উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে একটি জিনিস সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৪ রমজানের মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি থানা, ইউনিয়ন, ওয়ার্ডে এই ইফতার পার্টি আয়োজন করতে হবে সুশৃঙ্খলভাবে এবং জাঁকজমকপূর্ণভাবে। প্রিয় বন্ধুরা, আজকে এই ইফতার পার্টির অনুষ্ঠানের মধ্যে দিয়ে উনি একটি মেসেজ আমাদের কাছে দিচ্ছেন। সেটি হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়লাভ করানোর উদ্দেশ্যে এই মিলন মেলার আয়োজন করার জন্য উনি এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছেন। প্রিয় বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমাদেরকে জয়লাভ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষের দরে দরে যাইতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের জানমালের নিরাপত্তা দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমার নেতা জনতা জনাব মফিকুল হাসান তৃপ্তি সারসার 11টি ইউনিয়নের সমস্ত জায়গায় যেখানে প্রোগ্রাম হয়েছে সেখানে উনি ওনার নেতা কর্মীদেরকে মেসেজ দিয়েছেন, কোন রকম সহিংস কোনো ঘটনা ঘটানো যাবে না। বিএনপির কোন নেতা কর্মী কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনার জন্ম দিবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে যে আমাদের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে, এটাই ওনার উদ্দেশ্য, এটাই ওনার স্বপ্ন। প্রিয় বন্ধুরা, আমরা আগামী দিনে এই রোজার পরে আমাদের প্রিয় নেতা জনতা জনাব মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের যে 31 দফা উনি ঘোষণা করেছেন, সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সারসার 11টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমরা কর্মসূচি ঘোষণা করব। মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় নেতা জনতা জনাব মফিকুল হাসান তৃপ্তি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।